গুরুদেব আশীর্বাদ করো যেন তোমার মতো গোয়েন্দা হতে পারে। এই বাবু, তোকে কবে থেকে বলেছি না গুরুদেবের ছবিটা বাঁধিয়ে আনবি, এখানে টাঙাবো। এই তো ভাঙা অফিস, এর কোথায় টাঙাবে? এখন এরকম বলছিস বল, 1 বছর পরে দেখবি আমাদের সাউথ সিটিতে অফিস হবে। 5 বছর ধরে তো এই কথা শুনে আসছি। কি বলছিস? না না, কিছু না। এলাকার যত বড় বড় কেস, মার্ডার, রবারি, সাইবার ক্রাইম সব আসবে আমাদের কাছে। মুরগি চুরি, জুতো চুরি ছাড়া কোনো কেস আসে না, আবার বড় বড় ডায়লগ। আচ্ছা শিবুদা, তো কত করে তখন মাইনে দেবে? না, এর মধ্যে শুরু হয়ে গেছে। আরে আগে কাজটা শিখ না, তারপর টাকার চিন্তা করবি। আরে একবার কেস আসা শুরু হোক না, তখন দেখবি হু হু করে টাকা, ওই টাকা আসছে। আচ্ছা, এটা কি জুনিয়র ফেলুদার অফিস? হ্যাঁ হ্যাঁ, আর আমি ফেলুদা, যে কোনো কেসের একমাত্র সলিউশন জুনিয়র ফেলুদা। খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আচ্ছা বলুন, কি হয়েছে? 4 দিন আগে আমি আর সুইটি পার্কে গিয়েছিলাম বেড়াতে। তারপর? ওকে দাঁড় করিয়ে রেখে আমি আইসক্রিম আনতে গিয়েছিলাম। তারপর এসে দেখি ও আর নেই। স্ট্রেঞ্জ। তা আপনি থানায় মিসিং কমপ্লেন করেননি? করেছি, কিন্তু তারা কিছু করতে পারেনি, তাই আপনার কাছে আসলাম। I try to my level best. জুনিয়র ফেলুদা, আমি সুইটিকে ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ ওকে তাড়াতাড়ি খুঁজে দেওয়ার চেষ্টা করুন, প্লিজ। আপনার চিন্তা করতে হবে না, যে কোনো কঠিন কেস সলভ করবার তো একটাই ঠিকানা, জুনিয়র ফেলুদা। তবে একটা কথা, আপনার কাছে কি ওর কোনো ছবি আছে? তা তো আছেই, সে নিয়েই তো বেঁচে আছি। এই নিন। এই তাহলে আপনার সুইটি? হ্যাঁ, এটাই আমার সুইটি, এই আমার সব। আরে এটা তো একটা কুত্তা। এই কুত্তা বলবি না, কেস লড়বি তো, নাহলে ছেড়ে দে। যত সব পাতি গোয়েন্দা। আমি তো আগেই বলেছিলাম তোমার কাছে কি কেস আসবে। আসতে পারি? হ্যাঁ আসুন। বসুন বসুন। হ্যাঁ, কি ব্যাপার বলুন। আমার নাম রেবতী দাস। কয়েকদিন আগে আমার হাজবেন্ড মারা গিয়েছে। আপনার হাজবেন্ডের নাম কি? রমেশ দাস। ভুজিরাটের কাছেই আমাদের বাড়ি। তা আপনার স্বামী কিভাবে মারা গেলেন? গত বুধবার সকালে চা দিতে গিয়ে দেখি উনি মারা গিয়েছেন। গায়ে কিন্তু কোনো রকম ক্ষতচিহ্ন ছিল না, দেখলেই মনে হবে ন্যাচারাল ডেথ। পোস্টমর্টম রিপোর্টে কি এসেছিল? পোস্টমর্টম করা হয়নি, আসলে তখন তো ভেবেছিলাম ন্যাচারাল ডেথ। তার মানে পুলিশকেও ইনফর্ম করেননি। কিন্তু এখন আপনার কেন মনে হচ্ছে এটা ন্যাচারাল ডেথ নয়? দাঁড়ান, আপনাকে একটা জিনিস দেখাই।
এটা আপনি কোথা থেকে পেলেন? ও মারা যাওয়ার 2 দিন পর খাটের নিচে থেকে পেয়েছিলাম। আর আপনি মনে করেন যে এই কাগজগুলোর সাথে আপনার স্বামীর মৃত্যুর কোনো যোগাযোগ আছে? হুম, আমার মনে হয় এগুলো নিশ্চয়ই কোনো সাংকেতিক হুমকি। আমার কিন্তু মনে হয় না এই ছবি বা লেখার সাথে আপনার স্বামীর মৃত্যুর কোনো যোগাযোগ থাকতে পারে। ইট ইজ ন্যাচারাল ডেথ। নো, ইট ইজ মার্ডার। আর আমি চাই আমার স্বামীর হত্যাকারীদের আপনি খুঁজে বের করুন। আচ্ছা, তাহলে আমি কাগজ দুটো আমার কাছে রাখছি। আপনি একটা কাজ করুন, আপনার ঠিকানা আর ফোন নাম্বারটা এই ডায়েরিতে লিখে যান। প্রয়োজন পড়লে আমি আপনার সাথে যোগাযোগ করব। হুম। আমি কিন্তু আপনার উপর অনেক ভরসা করে এসেছি। আমি চাই আপনি খুব তাড়াতাড়ি কেসটা সলভ করুন। আসি, নমস্কার। কি গো জুনিয়র ফেলুদা, কেস সলভ করতে পারবে? আমি কেন? এ যদি সত্যজিৎ রায়ের ফেলুদাও আসে তাও সলভ করতে পারবে না। তুই দেখ, এ তো হরপ্পা লিপির থেকেও কঠিন জিনিস। হ্যাট, এ কেসই নয়। এই এতদিন ধরে কাজ করছিস, জানিস না কিভাবে কাজ করতে হয়? এই সামান্য বিষয়ের জন্য আমাকে ফোন করেছিস? আরে হ্যাঁ হ্যাঁ, ওখানে রাখ না, আগে যেখানে রাখতিস। পেমেন্টটা ওই ঘরে কোন রেখে দিবি। হ্যাঁ, আর বাড়িটা রাস্তার ওইদিকে রাখবি। শিবুদা, তুমি ব্যায়াম করছো? হ্যাঁ, কেন, কি হয়েছে? আজকে খবর কাগজ দেখেছো? না তো। সেকেন্ড পেজটা দেখো, সেকেন্ড পেজটা। কালকে রাতে আর একটা খুন হয়েছে একই প্যাটার্নে। তাই তো দেখছি, সেই মহাভারতের ছবি, সেই নাম্বার লেখা কাগজ। দে দে দে। বুঝলি জুনিয়র তোপসে, এখন আর কেসটাকে নিরামিষ বলা যায় না, পেঁয়াজ রসুনের গন্ধ বেরোচ্ছে। মিসেস রেবতীকে ফোন কর, আজ বিকেলেই অ্যাপয়েন্টমেন্ট নে। মিসেস দাস, আজকের খবরের কাগজটা দেখেছেন? কই? না। বাবু, পেপারটা ওনাকে দে। এই নিন। কাল রাতে আবার একটা মার্ডার হয়েছে চৌমাতার কাছে। 2 নম্বর পেজে দেখুন, মৃতের নাম আকাশ রয়। খুনি তাকে স্ট্যাব করেছে। মৃতদেহের পাশ থেকে যে 2টি কাগজ পাওয়া গিয়েছে তার সাথে আপনার দেওয়ার কাগজের হুবহু মিল আছে। লোকটাকে ভালো করে দেখুন তো, চিনতে পারেন কিনা? না, আমি কি করে চিনব? ও, আসলে ভাবলাম একই প্যাটার্ন তো। আচ্ছা, আপনার স্বামীর সাথে কখনো একে দেখেননি? না। আচ্ছা, আপনার স্বামীর ব্যবসায় কি কোনো শত্রু ছিল বা রিসেন্ট কোনো টেনশন?
আসলে ও আমার সাথে ব্যবসার কথা কিছু শেয়ার করতো না। ও আই সি। আচ্ছা, আপনাদের কত বছর বিয়ে হয়েছে? এই তো জুলাইয়ের 31 তারিখ আসলে 2 বছর কমপ্লিট হবে। বুঝলাম। আচ্ছা, আজ তাহলে আসি মিসেস দাস, প্রয়োজন হলে আবার আসবো। একটা কথা, আপনারা দুই স্বামী স্ত্রী বোধ হয় কেউ সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত নন। এ কথা কেন বলছেন? না মানে দুজনেরই কারোর তো ফেসবুক অ্যাকাউন্ট দেখলাম না। না মানে ও পছন্দ করতো না। ও তাহলে আজকে আসি, নমস্কার। নমস্কার। আচ্ছা শিবুদা, তোমার কি মনে হয় মিসেস দাস কি মিথ্যে কথা বলছেন? মিথ্যে বলছে বলা যাবে না, তবে কিছু যে গোপন করছে এটা তো শিওর। আচ্ছা, তুমি হঠাৎ করে ফেসবুকের কথাটা কেন বললে বলো তো? তুই কি একটা জিনিস লক্ষ্য করেছিস, এই কেসের সাথে যে 3 জনের নাম জড়িয়ে আছে কারোরই সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্ট নেই। তাতে কি, সে তো নাও থাকতে পারে। অ্যাকাউন্টগুলো পরে ডিলিট করা হয়েছে, কারণ আমার অ্যাডমিনের লিস্টে মিসেস দাস ছিলেন, কিন্তু এখন আর নেই। কিন্তু এদিকে কি প্রমাণ হয়? প্রমাণ কিছুই হয় না, হয় নর্মালি অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছে, নয়তো নয়তো গন্ডগোল। রমেশ দাসের কনস্ট্রাকশন অফিসে একবার যেতে হবে, ওখানে গেলেই সব জানা যাবে। দাদা শুনছেন? হ্যাঁ বলুন। আচ্ছা, আপনি এখানে কত বছর কাজ করছেন? আমি এখানে 4 বছর কাজ করছি। তার মানে তো বেশ পুরনো। আচ্ছা, আপনার মালিকের কজন পার্টনার ছিল বলুন তো? বাবুরা তো 4 জন পার্টনার ছিল। পার্টনারদের নামগুলো জানেন? হ্যাঁ, বাবুর নাম তো রমেশ দাস। আর তুই অত কথা বলছিস কেন? যা যা, ওখানে মাল এসেছে, মাল লাগাবি যা। ঠিক আছে। তোমরা কারা? পুলিশের লোক? না, আমি প্রাইভেট ডিটেকটিভ জুনিয়র ফেলুদা, এ আমার অ্যাসিস্ট্যান্ট জুনিয়র তোপসে। ও টিকটিকি, টিকটিকি টিকটিকির মতো থাকো, ডাইনোসর হওয়ার চেষ্টা করো না। না মানে পুরো ব্যাপারটা একবার শুনুন। সোনাশনির কোনো গল্প নেই, তোদেরকে আর যেন না দ্বিতীয়বার এখানে দেখি, দেখলে খুব খারাপ হয়ে যাবে। চল ফট। হ্যালো। যা, ক্লুটা পেতে পেতে পেলাম না। এ একজনও যদি কোঅপারেট করতো তাহলেও কেসটা সলভ হয়ে যেত। ঠিক বলেছো। আমার কি মনে হয় জানিস, রমেশ দাসের পার্টনারদের মধ্যেই কেউ এই কাজটা করছে। জানো, আমারও তাই মনে হচ্ছে। বাড়ি গিয়ে ভালো করে ভাবতে হবে। সে নয় ভেবো, কিন্তু আইসক্রিম খেলে হতো না? তোর কাছে টাকা আছে? হ্যাঁ। যা নিয়ে আয়। প্রিয়াকে আজ পড়তে গিয়েই প্রপোজ করো। তা আই লাভ ইউ লিখেছিস? না রে, 143 লিখেছি। 143 মানে? আরে ওটা তো আই লাভ ইউ শর্ট ফর্ম, বুঝলি না? অক্ষরগুলো সংখ্যায় লিখেছি। ও অক্ষরগুলো সংখ্যায় লিখেছি, অক্ষরগুলো সংখ্যায় লিখেছি। আরে তাতে চল, তাতে চল, তাতে চল। আরে আইসক্রিমটা আরে নিয়ে পরে হবে দাদা, কাগজ পেন আছে? থ্যাংক ইউ দাদা, চল চল, কি তাড়াতাড়ি চল, হলো নাকি? তাড়াতাড়ি চল, তারা তাড়াতাড়ি দিচ্ছ চল। কেন? তাড়াতাড়ি এবিসিডি লেখ। এবিসিডি? কেন, কোনোদিন নাম শুনিসনি? হ্যাঁ শুনেছি। তাড়াতাড়ি লেখ, তাড়াতাড়ি লেখ। এই নাও, হয়ে গিয়েছে। এইবার প্রত্যেকটা লেটারের পাশে 1 2 3 4 লিখে যায় 26 পর্যন্ত। এত সহজ কিন্তু এত কঠিন। শিবুদা, হয়ে গিয়েছে। এইবার দেখ ম্যাজিক। খুনি এই চিঠির মধ্যে যে নাম্বারগুলো লিখে দিয়েছে ওগুলো শুধু নাম্বার নয়, ওগুলো হলো ইংরেজি আলফাবেটের নাম্বার। মানে? মানে এক্ষুনি বোঝা যাবে। আমি যে নাম্বারগুলো বলছি সেই নাম্বারের আলফাবেটগুলো পরপর সাজিয়ে লে।
প্রথম 18 মানে কি? মানে আর 19। রমেশ দাস। এইবার দেখ পরেরটাও মিলে যাবে। 1। আকাশ রয় মানে সেকেন্ড যে খুন হয়েছে। এগুলো আসলে কে কবে খুন হবে তার লিস্ট। তাহলে পাশেরটা কি? বুঝলি না, এগুলো ঠিক ওর উল্টো। এখানে আলফাবেট দিয়ে নাম্বার লিখেছে, মানে এগুলো খুনের ডেট। এইবারে সব কটা মিলিয়ে মিলিয়ে লেখ। 22/6/2021 ওই দিনেই তো রমেশ দাস খুন হয়েছিল। সেকেন্ডটাও দেখ মিলে যাবে। মিলে গেছে। সব মিলে যাবে। এইটা দেখো। ষোলো 7/2021 মানে থার্ড খুনের ডেট আজকে। দীপক সেন, বাড়িটা আমি চিনি। তাহলে দেরি করছিস কেন? তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। সেই একই কাগজ, একই লেখা, একই মহাভারতের ছবি। কিন্তু শিবুদা এর তো কোনো ফেসবুকে ছবি নেই। আমি জানতাম যে মার্ডার করছে সে সব প্রমাণ লোপাট করে দিয়ে যাচ্ছে, শুধু ছেড়ে যাচ্ছে এই ক্লু। তুই এক কাজ কর, তুই পুলিশকে ফোন করে লোকেশনটা বলে দে যে এখানে একটা খুন হয়েছে। তাড়াতাড়ি আসুন। 4 নম্বরে কার নামটা পাওয়া গেছে বলতো? রজত গুপ্তা। তুই ওর ফেসবুক আইডিটা খোল। খুনি খুব চালাক, মার্ডার করার পর সবার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দিচ্ছে। এটাই আমাদের একমাত্র সম্ভব, এর অ্যাকাউন্টটা খোল। দাদাই তো সেই লোকটা যে রমেশ দাসের অফিসে আমাদেরকে শাসিয়েছিল। তাই তো দেখছি। এর অ্যাকাউন্টের অন্য ফটোগুলো বের কর। দাদা এই ছবিটা দেখো। ঘরটা চিনতে পারছিস? কোথায় যেন দেখেছি ঘরটা। আরে এটা রমেশ দাসের ঘর। হ্যাঁ ঠিক বলেছো। ফটো পোস্টের ডেটটা দেখ, 31/7/2020। ওই দিন তো রমেশ দাসের অ্যানিভার্সারি। সাবাস তোপসে, সাবাস। এটা তো শিওর যে বাকি ক্লু রমেশ দাসের ঘরেই পাওয়া যাবে।
আশেপাশটা ভালো করে সার্চ করে দেখ কোনো দরকারি জিনিস পাওয়া যায় কিনা। জুনিয়র তোপসে এইখানে আয়। এই দেখ আচ্ছা শিবুদা, তুমি বুঝলে কি করে বলো তো? মহাভারত বাবু, মহাভারত। আচ্ছা, মহাভারত বললেই তোর প্রথমে কি মনে পড়ে বলতো? কেন, যুদ্ধের কথা। আর যুদ্ধের কারণ কি? দ্রৌপদীর বস্ত্রহরণ। মহাভারতের ছবির উপরে যে লেখাটা ছিল ওটা থেকে যে ডেট বেরিয়েছিল সেটা থেকেই আমি সব বুঝতে পেরেছি। না না, আমায় প্রথম থেকে সব খুলে বলো। তাহলে শোন। বুঝলাম, ওই দেখো রজত গুপ্তা আসছে। চলো। হুম, শিকার এখনো আসেনি। ওই দেখ মিসেস রেবতী দাস, আপনার খেলা শেষ। অনেক সাপসিঁড়ির খেলা খেলেছেন, আজকে আপনার সব খেলা শেষ হবে। খেলা তো আমি শেষ করতে এসেছি জুনিয়র ফেলুদা। কিন্তু আমি বুঝতে পারিনি আপনারা কেসটা সলভ করে দেবেন। সত্যি কি খেলাটাই না আপনি খেললেন। উনি যদি মহাভারত ছবিটা না দিতেন তাহলে ধরাই যেত না। কিন্তু কাজগুলো আপনি একদমই ঠিক করেননি। আপনি কি জানেন আমার সাথে কি হয়েছিল? জানি, বলছি, আপনি মিলিয়ে নিন, ভুল হলে ধরিয়ে দেবেন। কিরে রমেশ, তুই আজ বটকা খাওয়াচ্ছিস? আজ আমার অ্যানিভার্সারি না। হ্যাপি অ্যানিভার্সারি অ্যানিভার্সারি। একটা সেলফি তোলা হোক। এই হচ্ছে না, এই হচ্ছে না, আমাকে দে। এই নে। সাপোজ দে। রমেশ, এই টুকটুক করে কি ফেলছিস? একটু দাওটা বাড়া, হ্যাঁ, নিজের হিম্মতটা দেখা। তুই কি শালা ভিখারি নাকি? আমার পকেট শেষ হয়ে গেছে, তবু তো পকেট ভরে না। আজ তোর অ্যানিভার্সারি, তাও শালা তুই কিপটেমি করছিস। এই নে
আমার দাও 10,000 টাকা। যে হারবে তাকে দিতে হবে। হ্যাঁ, দিবেক ঠিক বলেছে। এইবারে খেলার মধ্যে খেলা হবে। যা শালা, আবার হেরে গেলাম। এবার তো তোকে টাকা ছাড়তে হবে রমেশ। আমার কাছে শালা একটাও টাকা নেই, আমি পুরো ফতুর হয়ে গেছি। ওসব বললে তো হবে না রমেশ, টাকার বদলে তুমি অন্য কিছু ছাড়ো। রজত তো ঠিকই বলেছে রমেশ। আমার কাছে অন্য কি আছে আমি দেবো? কেন, তোর ঘরে যে দামি জিনিসটা আছে রেবতী, এই রেবতী, এই ঘরে আয়। কি রে শালি, একটু সাজুগুজু করে আসতে পারলি না? কেন, এতেই তো ঠিক আছে। যা শালি, আমাকে ছেড়ে দিন, please. এক বছর আগেই আপনি প্ল্যানটা করেছিলেন, আর আপনি চাইছিলেন আপনার প্রতিশোধ সেই দিনই কমপ্লিট হোক যেদিনে আপনার সাথে ক্রাইমটা করা হয়েছিল, মানে আপনার অ্যানিভার্সারির ডেটে। কি ঠিক বললাম তো মিসেস দাস? ঠিকই বলেছেন, কিন্তু আপনার এই স্টোরির মধ্যে একটা জিনিস যে নেই জুনিয়র ফেলুদা। একটা মেয়ের কষ্ট, একটা মেয়ের যন্ত্রণা, একটা মেয়ের অপমান, এগুলো তো আপনি কিছু বললেন না। আমি জানি যে আপনার সাথে অনেক অন্যায় করা হয়েছে, কিন্তু তার জন্য আপনি পুলিশের কাছে যেতে পারতেন। আপনি কিন্তু আইন নিজের হাতে তুলে একদম ঠিক কাজ করেননি। আপনাকে আমি শাস্তি দিয়েই ছাড়বো। আপনি আমাকে কি শাস্তি দেবেন ফেলুদা? আমি এখন সব আইনের ঊর্ধ্বে। বুঝলি বাবু, এর নামই প্রতিশোধ। প্রতিশোধের আগুন যখন লাগে তখন অপরাধীর সাথে সাথে সেই মানুষটাকেও পুড়িয়ে দেয় যে প্রতিশোধটা নিতে চেয়েছিল। থানায় ফোন কর, বল তাড়াতাড়ি